আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ার দিনে নতুন চমক দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের ৮ ঘণ্টার দীর্ঘ সভার পর রাতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দেশ ও দেশের বাইরে জাতীয় দলের হয়ে খেলার জন্য এখন থেকে আবারও বিবেচিত হবেন সাকিব আল হাসান। বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, যদি সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি সঙ্গে যে ভেন্যুতে খেলা হবে ওখানে যদি উপস্থিত থাকার মতো সক্ষমতা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তী সময়ে দলে নির্বাচনের জন্য বিবেচনা করবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আবার জাতীয় দলের হয়ে খেলতে সাকিব নিজেও আগ্রহী। আমজাদ হোসেন বলেন, তার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ধরনের সিরিজই খেলতে চান কিনা, দুইটার জন্য অ্যাভেলেবল আছেন কিনা। তিনি বলেছেন আছেন, তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি হয়তো জেনে বুঝেই সিদ্ধান্ত দিয়েছেন। 2024 সালের জানুয়ারিতে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। ওই বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফিরতে পারেননি। 2024 সালের সেপ্টেম্বরে সর্বশেষ ভারতের কানপুরে সাকিব দেশের হয়ে মাঠে নামেন। পরের মাসে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরের টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব, কিন্তু তাকে রেখে দল ঘোষণা করা হলেও প্রতিবাদের মুখে দেশে ফেরা হয়নি সাকিবের। আওয়ামী লীগ সম্পৃক্ততার কারণে তাকে না খেলানোর দাবিতে বিক্ষোভ হয় মিরপুরে। সাকিবের রাজনৈতিক পরিচয় এবারও বাধা হবে কিনা জানতে চাইলে আমজাদ হোসেন যেটা বললেন তা অবশ্য একটু বিভ্রান্তরই। তার রাজনৈতিক পরিচয় সরকার দেখবে, সরকার যদি চায় তিনি অপরাধী হন বা তাকে যদি বিচার করতে হয় সেটা বিসিবির ইস্যু নয়, কিন্তু সরকার না চাইলে যদি সাকিবও না খেলতে পারেন তাহলে তো পরিস্থিতি এতদিন যা ছিল তাই থাকবে। এই ব্যাপারে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয়নি বিসিবি। 2024 সালের 5 আগস্টের পর সাকিবের নামে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও আছে। এসব কারণেও সাকিবের দেশে ফেরাটা কঠিন ছিল এতদিন, কিন্তু এখন তাহলে তিনি কিভাবে ফিরবেন? দেশে ফিরলে কি তাকে গ্রেফতার করা হবে না? এসব প্রশ্নেরও সুনির্দিষ্ট কোনো উত্তর দেননি বিসিবির মিডিয়া কমিটির প্রধান, তবে বলেছেন এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে এরই মধ্যে আমাদের সভাপতিকে বলা হয়েছে। আমজাদ পরে আবার বলেন, সাকিবের ব্যক্তিগত যে ইস্যুগুলো তার নিজস্ব, সেগুলো সরকার কিভাবে দেখবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটাই মূল কথা। আমজাদ জানান, বোর্ড সভায় নতুন করে 27 জন ক্রিকেটারকে এ বছরের কেন্দ্রীয় চুক্তিতে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ সিদ্ধান্তের আগে কারা জাতীয় দলের বিবেচনায় থাকবেন, কারা থাকবেন না সে প্রসঙ্গে আলোচনা হয়, তখনই নাকি প্রসঙ্গক্রমে আসে সাকিবের নাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির আরও 2 পরিচালক আব্দুর রাজ্জাক ও আসিফ আকবর। রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আসিফ আকবর বলেন, সাকিব পতিত ফ্যাসিস্ট না সাবেক সংসদ সদস্য, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা খেলোয়াড় সাকিবকে চেয়েছি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে চলমান বিতর্ক আড়াল করতেই হঠাৎ করে সাকিবকে জাতীয় দলে বিবেচনার সিদ্ধান্ত কিনা এমন প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। তবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদের দাবি বিষয়টি তা নয়। তিনি বলেন, এর আগেও বোর্ডের পক্ষ থেকে অনেকবার সাকিবকে দলে নিতে চেয়েও নেওয়া হয়নি। বিসিবির পরবর্তী সভায়ও এ বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আসিফ আকবর।